সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো নেই, প্রচন্ড শরীরে ব্যথা বেদনা অনেক কিছু রয়েছে। পরিণতি এসছে, সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম অন্য বাড়িতে। এখন আবার তাড়াহুড়ো করে কাজ বাজ করছে, বিছানাটা তুলে দিচ্ছে। আমার আবার ফোন আসছে, 1 মিনিট। আমার একটা পার্সেল এসছে, তো ডেলিভারি দাদা ফোন করেছিল। তার আগে আমি সিন্টির আন্টিকে আমি ফোন করলাম, নতুন যে দিদিমণি পড়াবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে পড়াচ্ছিল, ওর তো শরীরটা ভালো নেই, ওর ওপর অনেক প্রেশার পড়ে আছে। ও ট্রিটমেন্টের জন্য গেছিল, তো ডাক্তার ওখান থেকে জানিয়েছে, একটু নাও না, ডাক্তার ওখান থেকে জানিয়েছে যে ওকে বাড়ি ফিরেও আবার ট্রিটমেন্ট করতে হবে, তোর অনেক ছুটি হয়ে যাবে। সেই জন্য বললো, দিদি তুমি একটা কাজও তুমি ঠিকঠাক করতে পারো না, তোমাকে কি বলা উচিত। না 20-23 টাকা খুচরো নিয়ে যাও, নাহলে পরে আবার বলবে খুচরো দেয় চাইবে। আছে তো ওই জন্য আমার যে কি বলবো দেওর হয় অতনুর মাসির ছেলে, তো সেও তো পড়ায় কিন্তু ও উঁচু ক্লাস পড়ায়, বড়দের পড়ায়ও। তো ওকে বলা হয়েছিল যে একটা টিউটারের জন্য, তো টিউটার ঠিক করে দিয়েছে। আজকে এখন আসবে কথা বলতে, আর আমি তখন ঘুমিয়েছিলাম। তাড়াতাড়ি করে দিকে বললাম বিছানাটা পরিষ্কার করো, তার মধ্যেই চলে এসছে আমার একটা পার্সেল। এখন ফটাফট কাজগুলো করে ফ্রেশ হয়ে নি, ও বললো ব্রেকফাস্ট করে তারপর ও আসবে। একজন মানুষ প্রথম আমার বাড়িতে আসবে, তার মধ্যে যদি এরকম মেসি হয়ে থাকে কেমন লাগে বলো তো। কোনো কাজই হয়নি আমার, এত গা হাত পা ব্যথা করছে না। পরিণতি আসার পর বললাম কি তুমি একটু ঘুরে আসো অন্য বাড়ি থেকে, ততক্ষণ আমি একটুখানি ওঠার প্ল্যান করে নিই। আজকে আমাকে উঠতেই ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছে শুধু শুয়ে বসে সময়টা কাটে, কিন্তু সেটা করলে তো হবে না। অতনু ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। আজকে ব্রেকফাস্টে কিছু হয়নি, কারণ কালকে লুচি করিয়েছিলাম, লুচিগুলো ছিল। ওকে মনে হয় চা করে দিয়েছে, চা দিয়ে খেয়ে গেছে। আর মার জন্য মনে হয় ওই লুচি তরকারি নিয়ে গেছে, আলুর দমও ছিল, ওটাই মনে হয় আজকে আবার নিয়ে গেছে। রান্নাবান্না কি হয়েছে জানি না, আমাকে এখন গিয়ে দেখতে হবে। তার আগে দেখো কিছুটা গুছিয়ে রেখে করে দিয়ে গেল পার্সেল আনতে। এখন আসুক, বিছানাটা গোছাক, আমিও ফ্রেশ হই, ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করি। তারপর কি করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে যে মা জিনিসগুলো কিনে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, ওগুলো তোমাদেরকে দেখাবো। ভালো লাগছে না, আমার শরীরটা ভীষণই খারাপ করছে। 2 দিন ধরে এমনি আমার শরীরটা ভালো নেই, ব্যথা বেদনা ভুগছি। দেখো সোনার জিনিস আমি এখানে ওখানে ছড়িয়ে রাখি, কিন্তু কৈনুদি বলো আমাদের রান্নাদিদি বলো, দুজনেই ভীষণ বিশ্বস্ত। ওরা কখনো কোনো সময় কোনো জিনিস হাত তো দেয়ই না, আর উল্টে বরঞ্চ আমাকে বলে গুছিয়ে রাখো, সাবধানে জিনিসপত্র রাখো। আরও অনেকে আসা যাওয়া করে, কখন কোথা থেকে কি হয়ে যায়, কার মনে কি আছে বলো তো। জান আমি কথাটা বলে কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু কি বলো তো, কিছু কিছু মানুষ আছে এরকমই, যে ফ্ল্যাটে আগে যে দিদি সাইকেলটা চুরি হয়ে গেল, ভদ্রস্থ মানুষ, সুন্দর দেখে বোঝাই যাবে না যে তার মনে এইসব চলছে। হুট করে সুন্দরভাবে আসলো, এসে চাদর বলছি, সাইকেলটা নিয়ে চলে গেল, মানে স্মার্টলি ঢুকলো, স্মার্টলি নিয়ে চলে গেল। কোনো যদি ব্যাগে ভরে জায়গায় রেখে দাও টাকাটা। ব্যাস এবার ফটাফট কাজগুলো করি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার বক না করে দিনটাও শুরু করি, ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সিন্টি সে গুড মর্নিং। দি গুড মর্নিং। কিরে টাকা খুব আনন্দ তো, কোথায় যাবি? ব্যাগপত্র গোছানো হয়ে গেছে? আরে বাবা রে, তাই? তাহলে পাঠাবো না। বাজে এখন 1টা, আমার কোনো কাজকর্ম হয়নি। কৈনুদি ওখানে বাসন ধুতে বসলো, আর আমার বাড়িটা ঝাড়পোছ হয়েছে, এখনো মোছামুছি বাকি, মুছবো। সিন্টি এখন যাবে মায়ের কাছে, বায়না করছে। ঠিক আছে যাক, আর কি, এখন আর কিছু করার নেই, ওরও পরে কোনো কাজ বাজ নেই, আর না থাকলে পরে আমার রাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে যা, ঘুরে আয়। কৈনুদির অনেক কাজ আছে, ঠাকুরের বাসন মাজবে, জামা কাপড় কাচবে, বাথরুমটা আজকে আবার একটু পরিষ্কার করবে। আমার 2টো পার্সেল এসছে। আর একটা কোথায় গেল? আর একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই যে এই একটা আর এই একটা, 2টো পার্সেল এসছে, পরে তোমাদেরকে দেখাবো। আমি একটু ফ্রি হয়ে নিই, কাজকর্মগুলো একটু করে নিই, একটু হালকা হই, তারপর বাইরের গাছগুলো নিয়ে আসলাম ঘরে, এগুলোতে এখন জল দেবো। আর যা গরম দেখো, জল না দিলে মাটি পুরো ফেটে যাচ্ছে।
এখনো ব্লগটা আপলোড হয়নি, ব্লগটা আপলোড করছি। চলো পরে দেখা হচ্ছে। চলো টাটা, সাবধানে থাকবে, দিদিনকে বেশি জ্বালাতন করবে না, আর জামা কাপড় চেঞ্জ করে আসবে না, যেটা পরে যাচ্ছে ওটা পরে এসে পাপার সঙ্গে চলে আসবে। টাটা, মিস ইউ। 20 টাকা দিয়ে চাবি রিং কিনেছি, সেই গল্পই করছে। এখন বাজে হচ্ছে 2:45। সমস্ত কাজবাজ কখন কমপ্লিট করব জানি না। শাশুড়ি মা এসেছিলো কালকে, দোকানে পুজো, তোমাদের তো আগে আমি বলেছিলাম যে পয়লা বৈশাখে পুজো হয়, তো সেইটাই বলতে এসেছিলো। আর অতনু টি শার্ট আর আমার জন্য একটা কুর্তি নিয়ে গেছে। ভাবছি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিই জিনিসপত্রগুলো। কোনোদিন বাসন বলছি, বাথরুম পরিষ্কার করছে, মাথা কাজ করছে না, সব সিনটির জামা কাপড় কেচে দিয়েছে, ঘন্টুকে স্নানটা করিয়ে দিয়েছে, সব হয়ে গেছে। বিছানাটা তো পুরো টান টান পরিষ্কার রয়েছে। আর আমার মা চিড়ে মেখে পাঠিয়েছে, দই চিড়ে। আমি খাচ্ছিলাম এতক্ষণ, ঘুরছি ফিরছি। আর চামচ করে খাচ্ছি। আর আমার শাশুড়ি মাও এসেছিল, খালি হাতে আসেনি। এখানে পেশেন্টের জন্য লস্যি, আর টিফিন বক্সটার মধ্যে রয়েছে আমার জন্য সাবু মাখা। সাবু মাখা খেতে ভালোবাসি, সেই জন্য সাবু মাখা দিয়ে গেছে। চলো বেশি বক বক করবো না, অনেক সময় লাঞ্চটাও শেয়ার করে দিই। আর কালকে কেনাকাটাগুলো আর শাশুড়ি মা যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আর আমি স্নান টান করবো না, করে দিয়ে চলে গেলে পরে সিনটি আসবে অতনুর সঙ্গে, ওরা খাওয়া দাওয়া করবে। সিনটি জানি না খেয়েও আসতে পারে। আর গুন্টুর খাওয়া হয়ে গেছে, গুন্টু খেয়ে দিয়েই স্নান করেছে। তো আমি ঘুমোবো। ব্লগ এখন আপলোড করিনি, ব্লগটা কি জানি আপলোড হলো না কেন, ও দেখছি পরে। আমার ভালো লাগছে না, জানো তো, কিচ্ছু ভালো লাগছে না। আজকে অনেকের নিয়ম আছে নিরামিষ খাওয়ার, কিন্তু আমরা তো নিরামিষ খেতে পারি না। পমফ্রেট মাছের ঝাল হয়েছে, লাইটটা আপ ডাউন করছে। অত একটা বড় পেঁপে নিয়ে এসেছিল, পেঁপে দিয়ে ডাল হয়েছে। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজাটা হয়েছিল লুচির জন্য রয়েছে। আর এখানে হয়েছে ঝিঙে, আলু, সজনে ডাঁটা সব দিয়ে একটা পোস্ত। এই হচ্ছে আজকের লাঞ্চ। এখন অবধি কিছু খাইনি, জানো, 2:40 হয়ে গেছে। আজকে ভাবলাম এই ঘরে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করি, কারণ ওইখানে বাথরুম পরিষ্কার করছে তো প্রচণ্ড আওয়াজ আসছে। হাতের সঙ্গে যেগুলো আছে এগুলো না কাগজের মধ্যে ছিল, আমি সব খুলে গেলে রেখে দিয়েছি। এই গেঞ্জিটা আমার শাশুড়ি মা দিয়েছে, দুটো নিয়ে এসেছিলো, তার মধ্যে এটা আমি পছন্দ করে রাখলাম। ভাল লাগছে, একটু আনকমন কালার না, ভাল লাগে। আর আমার জন্য দিয়েছে হচ্ছে এই নাইরা কাটার কুর্তিটা। ওই আগের কুর্তিটা না আমার মানে ছোট হয়েছিল। এই যে সামনে থেকে দেখো, সামনে এরকম এই জরির কাজ করা রয়েছে। এটা না অ্যাকচুয়ালি নেভি ব্লুও না, আবার বাটল গ্রিনও না, মাঝামাঝি কিছু একটা কালার। এই যে হাতাটা এরকম আর সাইডেও এরকম। এই হচ্ছে, ও এটা সেট আছে। হ্যাঁ, এটার একটা প্যান্টও আছে। এই যে প্যান্টটা খুলছি না, এই যে নিচটা এরকম কাজ করা আছে। এই হলো আমার শাশুড়ি মার দেওয়ার গিফট। আর সিনটিকে যে জামাগুলো দিয়েছে তোমাদেরকে কি দেখিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। আর আমার দুটো পার্সেল এসছে, আমি দুটো দেখিনি। পর্দা অর্ডার করেছিলাম, এই যে 3খানা শেড আছে। একটা হচ্ছে ডার্ক মেরুন, লাইট পিঙ্ক আর রেড। এটা আমার ওই ঘরের জন্য অর্ডার করেছি। আর এটা হচ্ছে পুরো অফ হোয়াইট কালারের একটা, এটা আমি এই ঘরের জন্য অর্ডার করেছিল। এই দুটো জিনিস এসছে। এবার দেখাই কালকে কেনাকাটা। প্রথমে সিনটির দিয়ে শুরু করি। ওই যে ফুটে যে দোকানগুলো বসে ওখান থেকে নিয়েছি এই যে এই দুটো দড়ি বাঁধা টেপ ফ্রক। একটু দূরে গিয়ে দেখাই, এই ঘর থেকে দেখালে পরে তোমাদের কিন্তু বেশ ভালোভাবে দেখানো যায়। আর একটা এই যে সুন্দর হয়েছে, গরমে না এগুলো পরে ভীষণ আরাম।
আর একটা এই যে পান্ডা পান্ডা প্যান্ট, এখন ইউনিকর্ন ছেড়ে পান্ডাতে শিফট করেছে। এই হচ্ছে পান্ডা প্যান্ট, তার সঙ্গে এই রেড কালারের একটা টি শার্ট, আর নিয়েছে এই যে পিঙ্ক কালারের একটা প্যান্ট। পিঙ্কটা কি মিষ্টি না, ক্যামেরা একটা ক্যাটক্যাট করছে। তার সঙ্গে এই স্কাই কালারের একটা টি শার্ট অতনুর জন্য নেওয়া হয়েছে। এই যে এরকম একটা টি শার্ট, আমি এটা কিনছি না, এই যে অতনুর জন্য নেওয়া হয়েছে এইরকম একটা টি শার্ট। আর আমাকে মা দিয়েছে সামনে জামাই ষষ্ঠী আর পয়লা বৈশাখ দুটো মিলিয়ে আমাকে দিয়েছে সেটা। এই কোন দিই সেটা দেখে যাও, আর দেখাবো না। পিওর সিল্ক, কেমন আছে এটা? ক্যামেরা অন আছে, তুমি জামা কাপড় চলে মুখ মুছছো কেন? আসো কোন দিকে? ভালো লাগছে, ভালো আছে সেটা দেখো কি হালকা দেখে যাচ্ছে। এই হচ্ছে পিওর সিল্কটা, ফুলও দেখাচ্ছে না, এর মধ্যে ফুল ময়ূর অনেক কিছু। ওই যে ময়ূরটা হচ্ছে এই পাশে। এই হচ্ছে কেনাকাটা। আর দাঁড়াও 1 মিনিট, চিনটির জামা দুটো নিয়ে আসছি। আমার শাশুড়ি মাও দিয়েছে এই যে চিনটিকে এরকম একটা প্যান্ট, এর মধ্যে ওই পুতুল মিকি মিকি আঁকা, ওই বোবো বলতে পারো। কালারটা কি মিষ্টি না, একদম আনকমন কালার। এই যে প্যান্টের সঙ্গে এই হচ্ছে টপ, আর এই হচ্ছে একটা ফ্রক রেড কালারের। এই একটা কি পরে গেল, এই হচ্ছে রেড কালারের একটা ফ্রক। কমপ্লিট। বাজে এখন 8:40, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। দুপুরবেলা অতনুর সঙ্গে সিনটি চলে এসেছিল, তারপর খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, তাই না? আর এখন আমি তাড়াহুড়ো করে কথা বলছি এই কারণে রেডি হব, রেডি হয়ে বেরোবো। শাশুড়ি মা দুপুরবেলায় এসেছিলো, তখন বলেনি যে আজকে বিকেলবেলা বাজারে যেতে হবে। তো কিছুক্ষণ আগে বলতে তখন 6:30 পৌনে 7টা বাজে, তখন ফোন করে বললাম, তখন শুয়ে শুয়ে ফোন দেখছি। আর তোমরা এখন জানোই আমি একটু রাত করে স্নান করছি, তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে আসলাম। এখন ফটাফট রেডি হয়ে বেরোবো, তারপর যাই, তারপর সমস্তটা একবার রাতে বাড়ি ফিরে বসে তোমাদেরকে ডিটেলসে বলবো। বাজে এখন 8:50, ফটাফট রেডি হয়ে গেছে। এখন ঘন্টুকে গুছিয়ে রেখে তারপর বেরোবো। চলো বেরোনো যাক। ভাবলাম ক্যামেরাটা এখন অন করবো না, তারপর ভাবলাম কি আজকে তো সারাদিনই তোমাদের সাথে কথা হয়নি সেরকম ভাবে, তো তোমাদেরকে বলে তারপর বেরোই। চলো বাবু, এসিটা বন্ধ করে দাও। চলো। আচ্ছা আমার দুটো দেন। তরমুজ লাল হলে যেরকম লাল সেরকম আচ্ছা। টাটা, অন্ধকার হয়ে গেছে। বাবু টাটা করে দাও। আমার একটা মুখের মুখল বানিয়ে তোর মুখে লাগিয়ে দে। বাজে এখন 12টা, আর ওই বাড়ি আসলাম। আমার শরীরটা না একদম ভালো নেই, মনে হচ্ছে জ্বর আসবে। জ্বর আসার আগে যেরকম সিমটম সেরকম আমার একটু এনার্জি নেই, চোখগুলো দেখে বুঝতে পারছো ছলছল করছে, শরীরটা ভালো লাগছে না, যেন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। শাশুড়িমার সঙ্গে গেছিলাম বাজারে, ঠাকুর নিলাম, তারপর টুকটাক বাজার করার ছিল সেগুলো করলাম। ফল বলতে তরমুজটা শাশুড়িমা কিনে দিল, আর আম নিল কালকে পুজোর জন্য। আর আমি দুটো বিছানা চাদর নিয়ে এসেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের কাছে গেছিলাম, মা বাড়ি ছিল না, মা গেছিলো লক্ষ্মী ঠাকুরের গাছ কৌটো আনতে, তো সেই জন্য অতনুর দোকানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর থেকে আমার শরীরটা ভীষণই খারাপ করছিল। তারপর বাড়ি গেলাম, মায়ের সঙ্গে গল্প করছিলাম, ওই গাড়ির গল্প করছিলাম। তারপর কালকে অতনু যাবে গাড়িটাকে নিয়ে একটুখানি ওই ল্যামিনেশন না কি বলে ওটা করবে, তারপর কাঁচগুলো একটুখানি কভার, কাঁচের মধ্যে যে একটা ব্ল্যাকিশ ভাব হয় না ওটা লাগাবে, তারপর ফ্রন্টে যে লাইটটা আছে ওইগুলো চেঞ্জ করে সেই সব গল্পই মায়ের সাথে করছিলাম। তারপর শাশুড়িমার দোকানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 10 অবধি, 10 না 15 অবধি ছিলাম। তারপর দোকানে আসলাম, বসলাম, মায়ের কাছে গেলাম, তখন প্রায় 11টা। ওখান থেকে এই ঘুরে ঘাড়ে তারপর বেরিয়ে একটুখানি ঘুরলাম। কালকে যেহেতু রবিবার আমি বেরোতে পারবো না অতনুর সঙ্গে, ওই দোকানে যেতে হবে, মায়ের দোকানে তো হালখাতা, ওখানে যেতে হবে।
ওই কারণে একটু বললো কি চলো ঘুরে আসি, এক রাউন্ড ঘুরে তারপর বাড়ি আসলাম। এখন আমি আজকে সকাল থেকে কিছু খাইনি জানো, মা দই চিড়ে মেখে পাঠিয়েছিল, সেটাই 2 চামচ খেয়েছি, ওরকমই ধরা রয়েছে। ভাত তো খাইনি, মানে কি করে যে না খেয়ে রয়েছে আমি জানি না। এখন আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, সঙ্গে ঘুমও পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আমি একটু ফ্রেশ হয়ে নিই, না ফ্রেশ হয়ে নিই না, এখনই তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি ফ্রেশ হব। দেখো তোমার জ্বর এসছে কিনা তখন। বাবা কতজন দেখছে, এখনো আসেনি, ভিতরে থাকতে পারে। চলো তোমাদের বাবু প্যাকেটটা নিয়ে আয় তো, আমার দোকান থেকে যে চাদর দুটো নিয়েছি। ল্যাংটো না, তুই তো প্যান্ট পরা, ল্যাংটো কোথায়? প্যাকেটটা এনে দে, আমি বড্ড বকে। চলো তো আমি তোমাদেরকে দেখাই। সকালবেলা এই ঘরে ভিডিও করেন আমি মজা পেয়ে গেছি, বেশ সুন্দর লাইটটা আসে। যাই হোক, আজকে জেঠুর কাছে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম দীর্ঘদিন আগে। 1 মিনিট, এই আরো একটা না ব্যাগ ছিল জানো তো, কোথায় গো? এই আরো একটা ব্যাগ ছিল যে হলুদ রঙের, এই ঘরে আছে, এই ঘরে আছে। আচ্ছা আচ্ছা। জেঠুর কাছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সে কোন যুগ আগে আমার ঠিক মনেও নেই। আজকে অতনুকেই নিয়ে এসছে। এই যে এই একটা ব্লাউজ বানিয়েছি সিম্পল সবকটা, যে ডিপ কাটের চৌকো গলা, এটাও তাই একই এক ডিজাইনের সব বানিয়ে দিয়েছে। কত রকম ডিজাইন পাঠিয়েছিলাম, কোনোটার কিছুই বানায়নি, মানে উল্টো পাল্টা সব করে রেখে দিয়েছে। এই হচ্ছে 3টে ব্লাউজ। আর একটা ব্লাউজ আমি যেই দিদির কাছে এখন সেলাই করতে দিচ্ছি, সেই দিদির কাছ থেকে বানিয়েছি। সেই দিদি রাউন্ড বানিয়েছে, রাউন্ডও না, এটাও সেই স্কোয়ার, সব চৌকো গলা হয়ে গেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আর দুটো বেডশিট নিয়ে এসেছি। এইটা না ও একটু জল কেন, হোয়াইটের জল হতে পারে। যাই হোক, এই কালারটা না অনেকটা, দেখো ক্লোজে দেখাই, দেখো কালারটা একটু ওই অফ হোয়াইটও না আবার অ্যাশও না, ওরকম কালারের একটা বেডশিট নিয়েছি। খুলে আর দেখালাম না, যখন পাতবো তখন তো তোমাদের দেখাবো। আর একটা নিয়েছি এই যে এরকম প্রিন্টের, ভালো হয়েছে বেডশিটগুলো, আমার খুব ভালো লাগলো, তাই দুটো বেডশিট নিয়ে আসলাম। আর একটু ঘুরে ঘাড়ে তারপর আসলাম, তোমাদের তো বললামই। এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আমাদের ওই বাড়িতে পুজো আছে, ওই বাড়ি বলতে দোকানে পুজো আছে। দুপুরবেলা আমাদের ওই বাড়িতেই খাওয়া দাওয়া। বাড়ি তো মানে একসাথে থাকলে তো বাড়ি একটাই হতো, বাড়ি যেহেতু দুটো আলাদা, কিন্তু পরিবারটা তো এক, পরিবার সবার সঙ্গে একসাথেই খাওয়া দাওয়া রয়েছে। আর সন্ধ্যাবেলা তো সবাই হালখাতা করতে আসবে, সন্ধ্যাবেলাটা ভালোই কাটে। আমার শাশুড়ি মা বলে দিল আবার টুসিদিকে বলার জন্য, টুসিদিকে বলেও দিয়েছি, টুসিদি বলেছে আসবেও। আগে মানে গত 3-4 বছর ধরে টুসিদির সঙ্গে আমার আলাপ, 3-4 বছর মানে প্রথম বছর যার সূত্রে আলাপ তার সঙ্গেই একবার এসেছিল, মানে কিছুক্ষণের জন্য বসেছিল, তারপর চলে গেছে। তারপর থেকে কন্টিনিউ আমাকে কোম্পানি দেয়, রাত্রেবেলা একসাথে খাওয়া দাওয়া করে তারপর ফিরি। তো ভালোই দিনটা কাটবে আশা করি, হোপফুলি কালকের দিনটা ভালোই যাবে। আর অতনু যাবে ও গাড়ির কাজ করাতে, তারপর দুপুরবেলা লাঞ্চ করবো, ব্যাস। এই ফোন এসেছিল যেন ভিডিওটা কেটে গেল। চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।